रोज रोज गिर कर भी ठीक ठाक खड़ा हूँ, मुसीबत देखो मैं तुमसे कितना बड़ा हूँ। আজকের ভিডিওটা কমপ্লিটলি বেসড অন ক্লাস 10th অ্যান্ড আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে আমি এটা কন্টিনিউ করবো। যদি আপনি বরাকবেলি রিজিয়নের হইয়া থাকুন আর যদি ভিডিওটা আপনার কাছে যায় তাইলে ক্লাস 10th এর বাচ্চাদের কাছে কাইন্ডলি আই রিকোয়েস্ট you everyone to share this video with this kid because SST এক্সামটা আমরা মোতাবিক হইছে না, কোয়েশ্চেনগুলা কিছু এদিক সেদিক করে লইছে। নর্মালি আমি সিলেটিতে ভিডিও বানাই না, হিন্দি আমি ট্রাই করি, ইংলিশে ট্রাই করি মানে কন্টিনিউ করার লাগে, বাট আমি এটা কমপ্লিটলি এটা সাপোর্ট সিস্টেম হিসাবে সবার সামনে আইছি যাতে বাচ্চারা একটু হইলে মোটিভেশন পায়। আর নর্মালি আমরা এই রিজিয়ন দেখিয়া ডেডিকেটেড ভিডিওগুলো বনে না আর কি। তো আমার আজকের ভিডিওটা কমপ্লিটলি ইংলিশ এক্সামটা যাতে ভালো হয়, ইংলিশ এক্সামের কোয়েশ্চেনগুলো কিরকম করতে পারবো একটা তার একটা আয়না দেখানি, একটা পার্সপেক্টিভ দেখানি যে কিরকম ভাবে কোয়েশ্চেনগুলো আইতে পারে। সো এসএসটি এক্সাম অনেক খারাপ হয়েছে, বাচ্চারা অনেক যারা একটু মোটামুটি অ্যাভারেজ থেকে একটু ভালো আছে, যারা একটু এক্সিলেন্ট আছে এরা করে লিয়েছে, বাট যারা একটু অ্যাভারেজ স্টুডেন্টস তারা লাগিয়া কিন্তু বহুত বেশি টাফ হয়ে গেছে এক্সামটা, বিশেষ করে এমসিকিউ গুলা। সো আমি সবার কাছে আপনারা ছোট ভাই বোনিন বাগনা বাগনি বাতিজা বাতিজি যারা আসেন তার কাছে লিঙ্কটা পৌঁছাইবা, আর আশা করা যায় এই ভিডিও থেকে পুরা বেনিফিট হইবার তারা। তো ক্লাস 10 সবার কাছে একটা আবেদন রইল, তুমি তাই এই ভিডিওর লিঙ্কটা তোমাদের ফ্রেন্ড সার্কেলও হোয়াটসঅ্যাপ গ্রুপও স্ট্যাটাসও সবার লগে শেয়ার করে দাও। আর সবে মিলিয়ে আমরা মোটামুটি যেগুলা কোয়েশ্চেনগুলো আছে এই প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন কী প্যাটার্নের কোয়েশ্চেন করছে বা আগামীতে কীভাবে কোয়েশ্চেন করবো এগুলা জিনিস আমরা এখানেও ভালোভাবে ডিসকাস করবো, আর এক্সামও গিয়া যাতে সবাই ভালোভাবে এক্সামটা দিতে পারি। ঠিক আছে, তো দেখো এই সিলেবাসে আমরা জানি একটা ফার্স্ট মার্কের একটা সিন পেসিজ থাকবো, একটা থাকবো আনসিন, এটা আমরা সবের জানা আছে। সিন পেসিজটা হই থেকে আইব, সিন পেসিজটা জিগার করবো এই তোমার বুকে তাকিয়া ফুটপ্রিন্টস উইদাউট ফিট, তোমার ফার্স্ট ফ্লাইট বুক আছে, এই দুটা বুকও তাকিয়া যে কোনো এক জায়গা থেকে উঠাই দিলে যেটা তুমি দেন অলরেডি ফুরিয়ে হারায় চ্যাপ্টার ফুরিয়ে হারায় ওখান থেকে। আর ফার্স্ট মার্ক থাকবো যেটা অন্য খান থেকে দিব। তো এটা আমরা প্রিভিয়াস ইয়ার এখন কোয়েশ্চেন বার করবো, বার করে এইটাও দেখবো কীরকম কোয়েশ্চেন করে বা খরচে কত সালাম আর কি। তো রাইটিং স্কিলের গত বছর খরচে 11 মার্কস আইছে রাইটিং স্কিল দেখিয়া। হ্যাঁ, গ্রামার সেকশনে আইছে 16 মার্ক, লিটারেচারও আইছে 53 মার্কস। লিটারেচার মানে ও দুই বুক, যে বুকের নাম কইছি ফার্স্টটা প্রোজ ফার্স্টটা পোয়েম তাকে, আর ফুটপ্রিন্টস উইদাউট ফিটও 4টা প্রোজ আছে। ঠিক আছে, 4টা প্রোজ থেকে আমরা জানি 4 মার্কের কোয়েশ্চেন 2টা থাকবো, 2 চ্যাপ্টার থেকে আইব 2টা কোয়েশ্চেন ওর দিয়ে থাকবো। তো তুমি তেন একটা যে কোনো একটা সলভ করবার লাগে তোমার তান দেখো হইব, তো ইজিলি করিলেই তাই। ঠিক আছে, আর রাইটিং স্কিলও তো ফাইলে তুমি রিপোর্ট রাইটিং, এরপরে এইটার কিনা সাবস্টেন্স রাইটিং, এরপরে এসে রাইটিং ওটা। এখন দেখো একটু আগে আমি কইছি যে কতটা লেখা আছে, এটা তুমি তেন আমার টেলিগ্রাম গ্রুপে ফাইলেই বা ওখানে আছে, ওখান থেকে দেখি লইও পুরা। আবার রাইটিং স্কিল 11 মার্কসর কিতা আসছিল ট্রান্সলেশন বা সাবস্টেন্স রাইটিং, তারপর ট্রান্সলেশন ওর দিয়ে থাকবো সাবস্টেন্স, এসে রাইটিংয়ের লগে ওর দিয়ে থাকবো স্টোরি রাইটিং, লেটার রাইটিংয়ের লগে ওর দিয়ে থাকবো রিপোর্ট রাইটিং। তো এসে রাইটিংও সবে একটা জুবিন গার্গরে ভালোভাবে সবে পড়িছেন, বা আরও কিছু আছে যেগুলো বারবার জিগার করে, যেমন সায়েন্স ইন এভরিডে লাইফ, হ্যাঁ, এরপরে ইয়োর এইম ইন লাইফ, বা ডেইলি লাইফ, এরপরে প্লেস মানে একটা হিস্টোরিক্যাল প্লেস, ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস, এরপরে আরও ওরকম বেজান আছে ডিসিপ্লিন, হ্যাঁ, পাংচুয়ালিটি, এরকম যেগুলো আছে বারবার রিপিট করতে থাকে। তো তুমি তো এটাই দেখবা, লগে জুবিন গার্গটা খুব ভালোভাবে দেখিও। আর এসে রাইটিংও কিতা হয় এখন কিছু আগে মানে প্রেডিক্ট করা যাইতো, টিচাররাও কিতা করেন প্রেডিক্ট করিও তোমাদের ইম্পর্টেন্ট দেওয়া হয়। তো যদিও প্রেডিকশনের ভিতরে যদি আই যায় তো আইলো, কিন্তু স্টোরি রাইটিংটা তুমি তেন কিছু ভালোভাবে দেখিয়ে যাইবা। স্টোরি রাইটিংয়ের প্রসেস কীরকম করা লাগে আমি এসে আগে ট্রাই করি আর খোয়ার লাগে, এখন একটু হইলেই স্টোরি রাইটিংও কিতা থাকে আউটলাইনটা দেওয়া থাকবো। ঠিক আছে না নি, আউটলাইনটা দেওয়া থাকলে তুমি কিতা করতে মিডিল ওখানে সেন্টেন্স এড করতে খরিয়া জিনিসটারে তোরা বড় বানাইতে আর কি না নি। যেমন তুমি মোটামুটি 3-4 লাইন তুমি ফাইলেই আউটলাইনও, তুমি আরও 3-4 লাইন অ্যাড করে দিলে মিডিল। এখন একটা স্টোরি যে সময় স্টার্ট হইব, যদি যেমন ধরিলাও ফর এক্সাম্পল
একটা ক্রর স্টোরি আমরা পড়িয়ে আইছি যে একটা ক্রয় কিতা একটা কিতা ফার হে জল ফার না আর কি। তো জল ফার না হে কিতা করছে নর্মালি একটা কলসির ভিতরে হে কিতা করছে ফাতর ফালাইছে, ফাতর ফালাইয়া হে গিয়া তো জল ফাইছে। তো এখান থেকে একটা মরেল একটাও আছে, মরেল একটা আছে যে তুমি কিতা করতায়, তুমি যে কোনো তুমি একটা টাফ সিচুয়েশন হইলে তুমি বইতায় না, তুমি এটা কিতা করতায় ওভারকাম করতায়, ঠিক আছে না নি? তো ওভারকাম করতে গিয়া তুমি কিতা তোমার ভিতরে কনফিডেন্স থাকতে লাগবো, তুমি ফুরাজিও করতে লাগবো। তো ওই জিনিসটা মরে লেখানোর কিন্তু এই স্টোরিটা লিখতে গিয়ে তুমি কিতা লাগছো, ফার্স্টেও তুমি কই দিছো নিজে হে ফাতর ফালাই ফেলেছে না, ফার্স্টেও কইছো যে একটা 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 দিন কিতা হয়েছে, একদিন খুব সামার সিজন আসলো, সামার সিজনটা খোয়া নাই তুমি খোরায়, কারণ গরমের দিন কিতা লাগে নর্মালি তৃষ্ণা লাগে আমরা জানা আছে। তো সামারের টাইম আসলো, টাইমের সময় হে এটা খাওয়া ওদিক থেকে ওদিকে উড়াত আসিল, হে কিতা করে জল ফার না, তখন হে একটা কলসি ফাইছে, কলসি ফর পরে এখানে হে বাক্কা ট্রাই করছে কিতা কিলা কিতা করতো, হে বেজান জায়গাত ঘুরিছে, ঘুরিয়া হে কোনো ফুসকুরনি ফাইছে না, কোনো কিছু গাত ফাইছে না, এখান থেকে জল খাইতো। তখন একটা কলসি ফাইছে, কলসি ওটার মধ্যে কিতা করছে হে সামান্য মুড়ো জল আসলো, তখন জলটা উফরে থেকে কিতা করছে ফাতর ফালানি স্টার্ট করছে, একটার পর একটা অনেক ট্রাই করছে, করার পরে ফেল হয়েছে, ফেল হয়ে আবার ফালাইছে। তোলা তুমি বাড়াইতে আসো, বাড়াইয়ে গিয়ে কিতা করছে তুমি গিয়ে লাস্টে গিয়া দেখা গেল তুমি যে যে কথাগুলো হইতায় তুমি ওখানে হয়েছে গিয়া। আর তোমার কাভার করার এখানে কত 3 মার্কস কাভার করার, ঠিক আছে? থ্রি মার্কস যদি কাভার করে তাইলে তুমি মোটামুটি 8-10 লাইন তুমি যদি লিখিলেও তাইলে তুমি ফাইলে রায়। তো এটাই হয়েছে গিয়ে তোমার কিতা মানে রাইটিং করে একটা স্মার্ট ওয়ে আর কি, তুমি ওরকম করতে লাগবে। এখন এখানে একটা সিলি মিস্টেক হয়েছে, মিস্টেকটা হইলো 5 মার্কসের জায়গায় এখানে 3 মার্কস দিলে এসে রাইটিং বা স্টোরি রাইটিং, ওইটা হয়তো 5 মার্কস, লেটার রাইটিংও আর রিপোর্ট রাইটিংও কভার করে 3 মার্কস। তো ওইটা তুমি then খেয়াল করলে এটা একটু টাইপ হয়েছে। এখন লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিংও কীরকম করতে হয়, রিপোর্ট রাইটিংও আমি কইছি আগে, সবরেও আমি কইয়া দিই আর কি, মানে অফলাইন ক্লাস আছে যারা করছো তারা জানা আছে। যেমন প্রথমে আমরা যে কোনো জিনিসের আমরা প্রথমে কিতা পাই, ইন্ট্রো পাই, যে কোনো রাইটিংর প্রথমে আমরা ইন্ট্রো থাকবো, মিডিলও থাকবো বডি, ঠিক আছে, আর লাস্টে থাকবো কিতা কনক্লুশন। কনক্লুশন থাকবো। তো ইন্ট্রোত কিতা থাকবো, ইন্ট্রোত নর্মালি আমরা ফার্স্টে তোমার কোয়েশ্চেন 3টা ডাব্লিউ থাকে, 3 ডাব্লিউ কিতা বলে, 3 ডাব্লিউ যদি হোয়াট, হোয়ার, হোয়েন। যেমন ধরিলে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তো রোড অ্যাক্সিডেন্ট কোন জায়গাতে হয়েছে, হ্যাঁ কিতা হয়েছে, হোয়াট, হইত কিতা মানে তো হোয়াট আমরা জানি, আর বলে কিতা রোড অ্যাক্সিডেন্ট, কোন সময় হয়েছে, হোয়েন, আর কোন জায়গাতে হয়েছে, হোয়ার। তো 3টা ডাব্লিউ তোমার প্রথমে আনসার করতে লাগবো। ফার্স্ট প্যারাগ্রাফে তুমি ইন্ট্রোত এই 3টা ডাব্লিউ রে লেখলায়, এরপরে কিতা বডিত তুমি লেখলাই কিতা হাও, কীভাবে হয়েছে, পুরা ডিটেলস আর কি পুরা। তো একটা অ্যাক্সিডেন্ট হইলে নর্মালি যে সময় ডিটেল তুমি হওয়াত লাগলা, বলে একটা কার ওদিক থেকে আওয়াত লাগলো, আর একটা ক্লাস কিতা করছে ধাক্কা মারি দিছে, ধাক্কা মারার পরে এখানেও একটা রাস্তা তো কিছু একজন মানুষ আসলে আটিয়ে যারা তান্ডে ধাক্কা মারিয়া লগত তাই স্পট ডেড হয়ে গেছেন। পরে আরও মানুষ কিছু আছেন, মানুষ আরও গাড়ির 2-1 একটা লগে একটা ধাক্কা খাইয়া 2-1 মানুষ মারা গেছেন। পরে বাকি 3-4 জন আসলে এরারে কিতা করা হয়েছে, হসপিটালও জলদি ফুসানি হয়েছে। পরে মানুষ এখানেও যারা আই উইটনেস আসলে এরা হয়েছেন যে এখানেও অনেক বড় একটা সাউন্ড করছে 2টা গাড়ি ধাক্কা হওয়ার পরে। এরপরে এখানে মানুষে জড়ো হয়েছেন, পরে মানুষে পুলিশে ডাকিছেন, অ্যাম্বুলেন্স ডাকিছেন, এরপরে নিয়ারেস্ট হসপিটালও এরারে ফুসাইয়া দিছেন। এরপরে ইনভেস্টিগেশন পুলিশে স্টার্ট করছে। এরপরে লোকাল কিছু মানে অ্যাডমিনিস্ট্রেশন আইছে, অ্যাডমিনিস্ট্রেশন আইয়ে এখানেও সবরে একটা মানে যারা আছে এরারে লোকাল মানুষরা যারা গরম হয়ে গেছেন এরারে খাওয়া হয়েছে যে না একটা সান্ত্বনা দেওয়া হইব, সারারে একটা কম্পেনসেশন ক্ষতিপূরণ দেওয়া হইব যারা মানে ভুক্তভোগী আছে এরার ফ্যামিলিরে। তো এটা আর কি কিতা, এটা হয়েছে গিয়া মানে তোমার একদম পুরা বেসিক ডিটেইলিং আমি তোমার কইলাম, আর লাস্টে তুমি একটা কনক্লুশন দিয়া তুমি শেষ করে দিলে, ওটা ওরকমও লিখতে লাগে। তো লেটার রাইটিংও তোমার লেটার টু দ্য এডিটর হো বা ইয়ে হো নর্মালি, যেমন ধরিল তোমার তোমার স্পেশালি জিগার করবো, যেমন এই যে তুমি মিডিলও ক্লাসের মিডিল থেকে তুমি লিভ লইতায় কীরকম লইতায়, মানে স্কুলে তোমার সাডেনলি একটা পিরিয়ড থেকে তুমি লিভ ইয়ে করতায়, সেকেন্ড পিরিয়ড পরে তুমি লিভ লইতায় কীরকম লইতায়। এরপরে আরও যে আছে লেটার রাইটিং করাচ্ছে আমি খুলিয়া দেখাই আর তোমার তান্ডে কীরকম করতে লাগে, সেটা আমরা লেটার রাইটিংর ইয়ত রাইটিং স্কিল হচ্ছে আমি ট্রাই করি, আর কালকে একটা ভিডিও শ্যুট করার লাগে দেখি পারিনি আমি ইয়ে করতাম। তো হঠাৎ তোমার তান্ডে আমি কম্পাইল করিয়া এই রাইটিং স্কিলের একটা ইয়ে দিলাম। তো আজকের ভিডিওটা হইব ওভারঅল আমি হইয়া যাইম, আর লাস্টে গ্রামারের কিছু ভিডিওস আছে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। নর্মালি দেখো ভয়েস, টেন্স, নারেশন আমি কিছু ভিডিও আগে দেওয়া আছে, আমার এখানে চ্যানেলে দেওয়া আছে, তুমি দেখিও, এটার থেকে হেল্প হইব। আর এখন কিতা করে কোয়েশ্চন কিছু করে, যেমন ক্লোজেস কিতা জিনিস, হ্যাঁ, এরপরে এই অ্যাডভার্ব কিতা জিনিস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, এটা কিতা জিনিস। তো এইগুলা কোয়েশ্চন এখন কিতা করে নিউলি লাস্ট 2 ইয়ার্স থেকে এরকম কোয়েশ্চন এক্সট্রা করে। এরপরে আরেকটা কথা, ফিগার অফ স্পিচ বা পোয়েটিক ডিভাইস হো, এগুলা কিতা করে নতুন আগে এগুলা জিগার করতো না, কিন্তু গত বছর জিগার করছে।
তো নো ডাউট এবারও জিগার করার একটা জিও আছে, চান্স আছে। তো এটাও বহুত বেশি ইম্পর্টেন্ট, এটাও আমরা ট্রাই করি আর আজকের ভিডিওতে আমরা কভার করার লাগিয়া, ঠিক আছে। আর একদম ভেরি ইম্পর্টেন্ট যেগুলো জিও আছে ওগুলোও ডিসকাস হইব, সো দ্যাট তোমার টাইম তো এত নাই এখন। আর লাস্ট আওয়ার রিভিশন, লাস্ট মিনিটও রিভিশন অত লাগিয়া মানে তুমি তাই জিনিসগুলো ভালোভাবে দেখিও। আর এই টাইমও যা দেখবাই সব কিছু কিতে হইব, তোমার মাইন্ডও একদম পুরা বই থাকবো। আর এক্সামও গিয়ালে ইজিলি তুমি দেন করতে পারবে। এটার মতো মোটামুটি আমি পুরা উইথ ফুল কনফিডেন্স আমি কইতাম পারমু, যা এখান থেকে দেখিয়া হইয়া দিমু আমি সবও গিয়া মোটামুটি ওরকমও গিয়া পাইবাই, ঠিক আছে নানি। তো বিলকুল ওয়ারি করিও না, আরামসে দেখো। এসএসটি এক্সাম খারাপ হয়েছে, ও অসুবিধা নাই, একটা এক্সাম খারাপ হওয়ায় কিন্তু লাইফ শেষ হয়ে গেছে গিয়ে আমি। আর মোটামুটি বাদবাকি যেগুলো আছে ওগুলো ভালো করো। ফাইতে আসলাই কিমান 80-85 ফাইতে আসলাই, ফাইলে এবার 70-65, তো কিতা আছে, কিচ্ছু করার নাই, যাও এবার হয়ে গেছে গিয়া। এখন আর বিলকুল পিছনে ফেরিয়া দেখার কথা না, এখন হয়েছে গিয়া নেক্সট যেগুলো এক্সাম আছে নিজের 100% দেও। আর ও মানে নিজের প্রিপারেশন ওলা রাখো, যাতে গিয়া তোমার এখানেও গিয়া যেমন 80 ইংলিশও হইতে আসলে তুমি 90 পাও গিয়া, সো দ্যাট তোমার সেই মার্কগুলো কাভার হয়। ফার্স্ট মার্ক করিও যদি এক্সট্রা করি যদি তুমি ফাও তোরা ভালোভাবে আর তোরা টাইম দেও নিজরে, একদম পুরা ঘুমাও, একদম মোটামুটি এক্সামের আগরে ঘুমাইও, কিন্তু এর আগে মোটামুটি 5-6 ঘন্টা ঘুমাও, এর বেশি ঘুমাইও না, ঠিক আছে। পুরো 100% প্রিপারেশন করো, সো দ্যাট ভালো একটা পার্সেন্টেজ লইয়া বাইরেও গিয়া। এখন দেখো গ্রামারও 60 মার্কসও কিতা করছে, সিলেবাস কিতা থাকে, এটা হচ্ছে তোমার গ্রামার পোর্শন ক্লাস 9 থাকবো, ডিটারমিনার্স থাকে, টেন্স থাকবো, টেন্সরে বার ফর্মও কোয়া হয়। এরপরে কিতা ভয়েস চেঞ্জ, নারেশন, প্রেপোজিশন, ভোকাবুলারি, সিনথেসিস অফ সেন্টেন্সেস বা আমরা যেটা কম্বাইন করি ওটা, ফ্রেজেল ভার্ব থাকবো, হ্যাঁ। এরপরে এরর কারেকশন থাকবো, এরপরে ক্লোজেস, মডেলসগুলো জিগার করে। তো ডেডিকেটেড ভিডিওস আমি সবটা টপিকের উপরে চাইছিলাম দেওয়ার লাগে, যেমন মডেলসের কোনো ডেডিকেটেড ভিডিওস আমার চ্যানেলেও দেওয়া নাই, ক্লোজেসেরও কোনো ডেডিকেটেড ভিডিও চ্যানেল দেওয়া নাই। অ্যাকচুয়ালি বহুত বেশি টাফ হয়ে যায়, বুঝছো না, মানে ভিডিও রেকর্ড করা, ইচ অ্যান্ড এভরি ডিটেইলিং করা সব আমার একলা নিজে করি। সো ওটার লাগিয়া বহুত বেশি হয়। আর অফলাইনে বহুত বেশি প্রেশার, আমার বহুত কিছু দেখতে লাগে, হ্যান্ডেল করতে লাগে, তার লাগে আমি পারি আর না, কিন্তু ট্রাই করি আর কি, এবার দেখি পারিনি, তো একটা চেষ্টা রইব। দেখো লিটারেচারও ফার্স্টটা প্রোজ থাকবো, ফার্স্টটা পোয়েম থাকবো, হ্যাঁ, এটা তো আমরা জানা আছে, কিন্তু সব কিছু আমরা এখানে ইয়ে করি লাইছি, কিন্তু তুমি তাই অলরেডি ফরিয়া সারছো। এ লেটার টু গোটো কিতা হয়েছিল, আমরা এখন একটু একটু ওভারভিউটা লইম। এ লেটার টু গোটো লেঞ্চো আসলো, হ্যাঁ, লেঞ্চর গোটটা আসলো কিতা, এই ক্রেস্ট অফ এ হিলও আসলো, নানি কিতা কিতা ইয়ে হয়েছিল, সামারিগুলা ভালোভাবে এখন থেকিয়া চাই ইউটিউবের 5 মিনিটের ভিডিও আছে, যদি এখনও তোমার একটু যদি ইয়ে হয়, এই বোঝা যাওয়ার একটু প্রবলেম হয় চ্যাপ্টার বোঝা, তাইলে এখন দেখো সময় আছে এখনও 5 মিনিট করিয়া, যদি এই চ্যাপ্টার কয়টা আছে, ফার্স্টটা 10টা চ্যাপ্টার, আর এটা 14টা চ্যাপ্টার আছে, হ্যাঁ, মোটামুটি 5 মিনিট করিয়া সব তো আর লাগে না, মোটামুটি 4-5টা চ্যাপ্টারে যদি ডাউট থাকে, তাহলে 10 মিনিটের ভিডিও যদি থাকে, তাহলে 5-10-50 মিনিট 1 ঘন্টার ভিতরে তোমার সারা হয়ে যায় আর কি, ঠিক আছে না। তো একটা করিয়া তুমি দেখো, যারা প্রিপারেশন আগে কম আসলো, এখনও সময় আছে, এখনও ভালোভাবে দেখো, কারণ এখন এমসিকিউ বেস কোয়েশ্চন থাকে, চ্যাপ্টার বুঝবায়, কনসেপ্ট বুঝবায়, বালা মার্ক পাইবায়, ঠিক আছে না। নেলসন ম্যান্ডেলাত এটা হয়েছে কি অটোবায়োগ্রাফি, হ্যাঁ, মানে তার নিজের লেখা, এটা এই এ লং ওয়াক টু ফ্রিডম। তো এই চ্যাপ্টারের যেগুলা ভিউ আছে, মেন যেগুলা কথা আছে, তাই কিতাব হইল, তাই জেনারেলি লইয়া স্পিচও গেছেন, স্পিচও এখানে রেনবো গ্যাদারিং হয়েছিল, মানুষ বিভিন্ন দেশ থেকে আইসেন, তারা এখানে অ্যাপার্টেড সিস্টেম আছিল, তারা ইন্ডিপেন্ডেন্স পাইছে, তো ওরকম যেগুলো নিচে পরে ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট খায়, সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট খায়, এগুলো জিনিস এই চ্যাপ্টারের উল্লেখ আছে, সবগুলি ভালোভাবে দেখ পায়। গ্লিমসেস অফ ইন্ডিয়া 2টা চ্যাপ্টার আছে, কুরগা টি ফ্রম আসাম, কুরগো কিতা ফেমাস, কুরগোর মানুষরা কিতা কোন রেজিমেন্ট, কুর্গি রেজিমেন্ট আছে আর্মির লেগে আলাদা, জেনারেল কেরিয়াপ্পা তারা কিতা আসলা ফার্স্ট, মানে ইউ আসলা আর্মি চিফ আসলা। এরপরে আরও বিভিন্ন জিনিস যেমন রেপেলিং হও, মাউন্টেন ক্লাইম্ব হও, বাইকিং হও, আরও বেজান ধরনের এই খেলাধুলা হইতো, তারা এখানে অ্যাডভেঞ্চারাস ইউ আছে। কুর্গের মানুষরা খান থেকে আইসেন, তারা খানোর অরিজিন মানুষ, আরব বা গ্রিক অরিজিন হওয়া হয়, তার ড্রেসগুলা কিতা, তার কুপিয়া কিতা, কিতা, মাহাসির কিতা, ও ফ্রেশ ওয়াটার ফিশিটার নাম কিতা, এরপরে এখানে তারা এনে কিতা অ্যানিমেলস পাওয়া যায়, তো এইগুলা জিনিস ভালোভাবে ক্লিয়ার হয়ে যেত গিয়া। টি ফ্রম আসামও প্রাঞ্জলর আর কিতা আছিল, এই প্রাঞ্জল রাজবীর, তারা হই থেকে আওয়াজ আসলা, আসামটা কিতার লাগি ফেমাস, আর তারার যে টি স্টেট আসলো এটার নাম কিতা, তারা বাবা কিতা যে পোস্টও আসলা। এরপরে টিটা কেমন আগে হয়েছে, টিটার 2টা লেজেন্ড আছে, 2টা লেজেন্ড কিতা, তো এগুলো জিনিস ভালোভাবে তুমি তাই ভালোভাবে দেখিলেই ভাই। ম্যাডাম রাইটস দ্য বাসও সেম হলা, ম্যাডাম একটা ছোটো মেয়ে কিতা করে, তাই ড্রিম আছিল, তাই মানে করতো, যাইতো আর কি কোনো ট্রাভেলিং করতো, ওইখানে তাই বাসে গেছে, তো স্যারিলিও সবে একটু করছেন, মজা করছেন, তো ওইখানেও তাই স্টোরি যেটা আছে এটাও আছে, একটা ছোটো মেয়ের যেটা দুনিয়া যেটা আছে ওটা এই চ্যাপ্টারে উল্লেখ আছে।
পোয়েমসও কিতা টাইগার ইন দ্য জু, টাইগার রেইজও থাকে, টাইগার একটা নর্মাল টাইগার একটা কেজর টাইগারের মধ্যে ডিফারেন্স কিতা ও জিনিসটা এখানে হওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানেও টাইগাররা নর্মালি জল খাওয়ার তার সরি এই টাইগার খেনে যুও থাকে ইগনোর করলো ভিজিটারে ইগনোর করার রিজন কিতা। হ্যাঁ, এরপরে এখানেও হে খুব বেশি কিতা থাকে তার হে যদি বাইরে তাহলে কিতা করলো মানে হে জঙ্গল সে যোগিয়ে মানুষের কিতা করলো না টেরোরাইজ করলো না ভিলেজার্সরে। এরপরে আরও বিভিন্ন জিনিস আছে যেমন হে গিয়ে আর একটা প্লাম ডিয়ার যেটা আছে মানে একটু হৃষ্টপুষ্ট যেটা হরিণ এদারে শিকার করলো না কোন জায়গা গিয়া ওয়াটার হলো গিয়া যদি হে বাইরে থাকতো পোয়েটটা ইমাজিন করা। তো এটা হচ্ছে গিয়ে টাইগার ইন দ্য জু চ্যাপ্টারের মেইন যেগুলা সামারিগুলো দেখিলেও তুমি তাই দ্য বল পোয়েমও কিতা হয়েছে একটা বল ফড়ি যায় গিয়া হারবারও ফড়ে ফড়ার পরে বাচ্চাটা খুব বেশি জুই যায়, হে যদিও বল পাইব, হ্যাঁ যদিও নতুন একটা বল কিনতে পারবো কিন্তু এই বলের ভ্যালু অতখান নাই যতখান তার কাছে এই বলের আসলো। তো মেটেরিয়ালিস্টিক কিছু জিনিসের এখানে কথা উল্লেখ করা হয়েছে এই চ্যাপ্টারে। আমার এই চ্যাপ্টারগুলার পোয়েটর ভালো নাম ভালোভাবে দেখিও সবটা চ্যাপ্টারের। আমান্ডা একটা মেয়ের নাম, তাই কিতা করতো তাই মায় বকিতা, তাই নিজের কিতা ভাবতো একসময় তাই জলপরি বনিজারি গিয়া এরপরে তাই একসময় কিতা বনিজারি তাই অরফেন বনরি বিভিন্ন ধরনের বিভিন্ন তাই নিজেরে ইমাজিন করলি তাই একটু লেজি টাইপ মেয়ে আসলি। তো এখানেও পুরা একটা মায়ের শাসনগুলা কীরকম মানে মা খরচেন তাইর লগে ওগুলা আছে। এরপরে তাই কোনো সময় র্যাপুনজেল লই যারি গিয়ে র্যাপুনজেল স্টোরি আমরা জানা আছে সবর। তো এইগুলা এই চ্যাপ্টারের উল্লেখ। অ্যানিমেলসও কিতা, অ্যানিমেলসও পোয়েটে অ্যানিমেলসও রইয়া চিন্তা করছেন যে অ্যানিমেলসরা কিতা একটা আরেকটার নিচে হে বো ডাউন করে না, হে নিজে সবসময় হেঁকতে দেয় তারা একদম পুরা তুমি তারা হার্ট করলে হয়ে যাবে তারপর তুমি তারা কোনো রেসপেক্টও লাগে না জিও লাগে না। তো পোয়েটে ইমাজিন করছেন অ্যানিমেলসরারে বহুত গভীরভাবে। তো ওইগুলো এখানেও আছে। টেইল অফ কাস্টার্ড ড্রাগনও কিতা ব্লিঙ্ক খে ইঙ্ক খে এবারে মাস্টার্ড খে কাস্টার্ড খে। তো এগুলো সব মানে এখানেও এই ইয়ত আছে পাইরেটস কীভাবে আইছে। এরপরে একটাও সাডেনলি খে পুরা গর্জিয়া উঠিছে। হ্যাঁ, লাস্টে খেয়ে তারা বাঁচাইছে এখান থেকে এই যে পাইরেট যেটা আসলো ডাকাইতিটার ইয়ত থেকে। তো এই স্টোরিটা এখানে পুরো উল্লেখ আছে। এটা হচ্ছে কি একটা ব্যালেড কিতা ব্যালেড হইল গিয়া স্টোরির মতো পোয়েম আর কি, ওটারে ব্যালেড হওয়া হয়। তো এটা একটা ব্যালেড, একটা ওয়ান অ্যান্ড অনলি ব্যালেড যেটা আমরা ক্লাস 10 চ্যাপ্টারও আছে ওটা। তো এটা হচ্ছে গিয়া ফার্স্ট ফ্লাইটের মানে মেইন চ্যাপ্টারগুলার মেইন ইয়ো। ঠিক আছে, এখন যদি ফুটপ্রিন্টস উইদাউট ফিটে আও তাহলে দ্য মিডনাইট ভিজিটরও যে চ্যাপ্টার আছে চ্যাপ্টারটা ভালোভাবে তুমি তেন কিতা করতায় দেখতায়। হ্যাঁ, এরপরে তোমার কোয়েশ্চেন অফ ট্রাস্টও কিতা আছে মানে মেইন যেগুলা আছে সামারিগুলো আছে ভালোভাবে দেখিলে ফুটপ্রিন্টস উইদাউট ফিট চ্যাপ্টার সেম। এটা তো বুকের নাম কিন্তু এটা চ্যাপ্টারও আছে ফুটপ্রিন্টস উইদাউট ফিট। এরপরে হেক ড্রাইভারের ব্যাপারে অলিভার লাটকিন্সের ব্যাপারে যে কথা উল্লেখ আছে ভালোভাবে দেখিলেও ঠিক আছে। আর মোটামুটি ওগুলো হয়েছে গিয়ে লিটারেচারের ব্যাপারে যেগুলা তুমি তেন অলরেডি ফরিয়ে আসছো মোটামুটি একটা লাস্টে তুমি তাই তো এখন বর্তমানে এক্সামও গিয়ে পড়ায় যেহেতু তুমি তার চ্যাপ্টার সবগুলিও টাচ আছে। এখন গ্রামাটিক্যাল জিনিসগুলো যদি আমি ভালোভাবে একটু দেখি, তো এখন গ্রামাটিক্যাল জিনিসের মধ্যে অ্যাডভার্ব যেটা আছে এটা কিন্তু কোয়েশ্চেন আইবার বহুত বেশি মানে কোয়েশ্চেন জিগার করার বহুত বেশি চান্সেস আছে বোঝা যার। কারণ এখানেও গত বছর ওলা জিও করছে যেমন অ্যাডভার্বসে কিতা করে এটা নোটস আমার গ্রুপে দেওয়া আছে। তুমি তাই এখানে টেলিগ্রাম গ্রুপে গিয়ে ফাইলেইবা ডাউনলোড করে লইও জয়েন করলে টেলিগ্রাম গ্রুপটা। অ্যাডভার্বসে কিতা করে বার্বরে অ্যাডজেক্টিভ আদার অ্যাডভার্বস ক্লোজ বা সেন্টেন্সে মডিফাই করে। ঠিক আছে নানি? তো কীরকম করে কিতা না এটা হয়েছে গিয়া এই এক্সাম্পল আমরা দেখিছেন দ্য গার্ল স্যাং সুইটলি। গার্লে কিতা করছে খুব সুইটলি গান গাইছে। তো স্যাং ওয়াটা কিতা স্যাংটা কীরকম করছে সুইটলি, তখন বারবারে মডিফাই করছে সুইটলি। তো সুইটলি হইল এখানে অ্যাডভার্ব। হি উইল অ্যারাইভ টুমোরো, হে আইব কোন সময় আইব টুমোরো। তো অ্যারাইভ মানে আওয়াটা কোন সময় টুমোরো। তো এখানে টাইম বুঝার স্যাং সুইটলি এখানে বুঝার দেন কীভাবে তাই করছে তখন এটা ওইগুলো অ্যাডভার্ব অফ ম্যানার। এটা একটা অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। সিমিলারলি হি উইল অ্যারাইভ টুমোরো যেটা আছে টুমোরো বুঝিব গিয়া অ্যাডভার্ব অফ কিতা প্লেস অ্যাডভার্ব অফ টাইম, কারণ টাইম বুঝার টুমোরো। দে অফেন ভিজিট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, অফেন তারা বহুত সময় তারা গ্র্যান্ড প্যারেন্টসরে ঘুরার যান তারা গ্র্যান্ড প্যারেন্টসের এখানো। তো অফেনটা কিতা বুঝার অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বুঝার। ঠিক আছে নানি? এরপরে দ্য ক্যাট ইজ হাইডিং সামহেয়ার, ক্যাটটা কোনোখানো লুকাই গেছে গিয়া। তো সামহেয়ার মানে কিতা কোনো একটা প্লেসের কথা বোঝার যেন কোনো একটা জায়গায় গিয়া লুকাই গেছে গিয়া। তো হাইডিংটা হাইড করে কোন জায়গাত কোনো একটা জায়গা কিন্তু মেনশন করেন না। তো সামহেয়ার ওয়ার্ডে কিতা করে একটা প্লেস রেকর্ড। তো প্লেস রেকর্ড দ্যাট মিনস এটা একটা কিতা অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ, সি অলমোস্ট ফিনিশ আর হোমওয়ার্ক, তাই তার কাজটা অলমোস্ট শেষ করিয়া সারছে। তো এখানে অলমোস্টটাই ডিগ্রি বুঝার অ্যাডভার্ব অফ ডিগ্রি এটা। তো এটার দেখো টাইপস আমরা দেখো এখানে আছে অ্যাডভার্ব অফ ম্যানার কিতা, এটা কোয়েশ্চেন আনসার করবো কিতা হাও কীভাবে কুইকলি স্লোলি ক্লিয়ারলি ইগারলি ওগুলা। অ্যাডভার্ব অফ টাইমে কিতা হইব হোয়েন
নাও, ইয়েস্টারডে, সুন, টুডে, রিসেন্টলি, এগুলো ওয়ার্ডে কিতা বোঝার টাইম বোঝায়। এরপরে অ্যাডভার্ব অফ প্লেসে কিতা হেয়ার, দেয়ার, আউটসাইড, সাম হেয়ার, এনি হেয়ার, নো হেয়ার, এগুলা সবটাই প্লেস বুঝাইব ওয়ার্ডে। অ্যাডভার্ব অফ প্লেসও হয়ে দিছে। এখন অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি কিতা, যেমন কেমন ঘন ঘন যাওয়া হয়, হাউ অফেন, কেমন যাইন। যেমন অলওয়েজ, আমি অলওয়েজ এখানে যাই, আমি এখানে কোনোদিন যাই না, আই হ্যাভ নেভার গন দেয়ার, আমি এখানে কোনোদিন গেছি না। এরপরে অফেন, আই অফেন ভিজিট দেম। এরপরে রেয়ারলি, সামটাইমস, বেয়ারলি, এগুলো সবগুলো ওয়ার্ডে কিতা বোঝায়, ফ্রিকুয়েন্সিটা বোঝায়। ঠিক আছে। অ্যাডভার্ব অফ ডিগ্রি কিতা বোঝায়, যেমন তার মাত্রাটা, যেমন আজকে খুব বেশি হট, টুডে ইজ ভেরি হট। ঠিক আছে। তো এখানে ভেরি যেটা ওয়ার্ড আছে, ভেরি কিতা বোঝায়, ডিগ্রিটা বোঝার। টুডে ইজ টু হট, টু এ কিতা বোঝার, ডিগ্রি বোঝার। আই এম এক্সট্রিমলি সরি, আমি সরি কেমন সরি বলে এক্সট্রিমলি সরি, তো এক্সট্রিমলিও কিতা বোঝার, এখানেও একটা মানে ডিগ্রিটা বোঝার। ঠিক আছে। সিমিলারলি অলমোস্ট, হার্ডলি, এগুলোও কিতা অ্যাডভার্ব অফ ডিগ্রি। কনজাংটিভ অ্যাডভার্ব কিতা, কনজাংটিভ অ্যাডভার্ব বেশি ইম্পর্টেন্ট নাই, লিঙ্ক ক্লোজেস যখন হাউ এভার, দেয়ার ফর, মিনওয়েল, মোরওভার, এটাই লোকে কনজাংটিভ অ্যাডভার্বস। এটার এই ফার্স্টটা, প্রথম উপরের পাঁচটা ভালোভাবে দেখিলেইও। আর অ্যাডভার্বসের সিনার দুই একটা জিনিস আছে, যেমন ধরি লাও, এটারে আমরা কই কিতা সাফিক্স কই। সাফিক্স মানে ওয়ার্ডর লাস্টে, যেমন ব্যাকওয়ার্ডসর লাস্টে কিতা আছে দেখো, ব্যাক আছে ফরে ওয়ার্ডস আছে, ব্যাকওয়ার্ডস। আপওয়ার্ডও দেখো, আপ আছে ফরে কিতা আছে, ওয়ার্ডস আছে। তো এটাই লোকে সাফিক্স। একটা রুট ওয়ার্ডের লাস্টে কোনো যদি একটা ওয়ার্ড মিলিয়ে যদি আর একটা ওয়ার্ড ফর্ম হয়, তাহলে এটারে আমরা হই সাফিক্স। আর আগে যদি বইয়া ফর্ম হয়, তাহলে এটারে আমরা হই প্রিফিক্স। যেমন লাকি কিতা হইলো আনলাকি, আবার লাকিরে আমি লাকিলিও হইতাম পারি, আর তো আই উইল, এইটা হইল সাফিক্স। ঠিক আছে না? তো ওরকম ওয়ার্ডের কিতা হয়, আমরা যে সময় আমরা ওয়ার্ডের মিনিং করি, তখন মিনিংটা আমরা বদলাই। ঠিক আছে। যেমন ওয়ার্ডস আছে, ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস, ওয়াইজও, ক্লকওয়াইজ, আদারওয়াইজ, ফুলিত, গ্রেসফুলি, ট্রুথফুলি, ইবলিত কিতা, ইবলি বা এবলিত, পসিবলি, কমফোর্টেবলি, এগুলো হয়েছে তোমার কিতা সাফিক্সেস। কিন্তু সবটা ওয়ার্ডও যেন, নট অল অ্যাডভার্বস এন্ড ইন এলওয়াই, সবটা ওয়ার্ড যেন লাস্টে এলওয়াই, অ্যাডভার্বর লাস্টে যেন এলওয়াই হয়ে যাব, এরকম কোনো কথা নাই। ঠিক আছে না? যেমন ফাস্ট, ওয়েল, সুন, অফেন, আমি হয়েছি, টুমোরো, হেয়ার, দেয়ার, এটা লাস্টে এলওয়াই আসিনি না। কিন্তু এলওয়াই থাকলে বহুত চান্স থাকে অ্যাডভার্ব হওয়ার লাগে। তো অ্যাডভার্বর কনসেপ্টটা ওটাও। অ্যাডভার্বে কিতা করে, ভার্বরে মডিফাই করে, অ্যাডজেক্টিভে মডিফাই করে, আর কিতা করে হে তার নিজরে মডিফাই করে। কীরকম করে দেখো, আমি যদি কই দ্য পেন ইজ দ্য, যেমন আমি বললাম দ্য রোজ ইজ সো বিউটিফুল, বা রোজ ইজ সো বিউটিফুল, রোজ ইজ ভেরি বিউটিফুল। তো রোজ ইজ বিউটিফুল, রোজটা হইলে বিউটিফুল, বিউটিফুলটা এটার অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি কই রোজ ইজ ভেরি বিউটিফুল, তখন বিউটিফুল কেমন বিউটিফুল, ভেরি বিউটিফুল, তখন বিউটিফুল দিয়ে মডিফাই করছে ওটাই ভেরিয়ে। তো বিউটিফুল ভেরিটা হয়ে গেলে বইটা এটা অ্যাডভার্ব হয়ে গেল। আর বিউটিফুল দিয়ে মডিফাই করা হয়, অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করছে, তো অ্যাডজেক্টিভ মডিফাই করলে তার নাম অ্যাডভার্ব। ঠিক আছে। সিমিলারলি আমি যদি কই আই ওয়াক স্লোলি, আই ওয়াক টু স্লোলি, আমি আটি কীরকম আটি, স্লোলি। কিন্তু টু স্লোলি যদি কই, তাহলে আটি কেমন স্লোলি বলে বহুত বেশি স্লোলি। তো টু স্লোলি, টুটা হয়ে যাবো কিতা অ্যাডভার্ব। এটা ভিডিও আলাদা আছে চ্যানেলে দেখিলেইও। এরপরে অ্যাডভার্বরে মডিফাই কীরকম করছে, এখানে অ্যাডভার্বরে মডিফাই করছে। তো অ্যাডভার্বরে মডিফাই করছে আই ওয়াক টু স্লোলি। আর ভার্বরে মডিফাই কীরকম, যেমন আই ওয়াক স্লোলি, তো আমি হাঁটি কীরকম হাঁটি, স্লোলি হাঁটি। তো এখানে ভার্বরে মডিফাই করছে। সো দ্যাটস ইট অ্যাডভার্বর কনসেপ্ট। এটা নোট তুমি যেন ফুললে ভালোভাবে বুঝিলেই ভাই। লাস্টে কিতা থাকে, এলওয়াই থাকে, লাস্টে কিতা থাকবো, কোনো সময় আইসিও থাকবো, কোনো সময় সরি আইসি হইয়ার এই লাস্টে ডাব্লিউআইএসি ওয়াইজ থাকবো। ক্লকওয়াইজ, যেমন ক্লকওয়াইজ আছে, এরপরে আরও কিছু ওয়াইজ এলা ওয়ার্ড আছে, আদারওয়াইজ ওয়ার্ড আছে। এরপরে লাস্টে ফুলি থাকবো, ইবলি, এবলি, এগুলো থাকবো না নি, আফটারওয়ার্ডস, ডাউনওয়ার্ডস, আপওয়ার্ডস, এগুলো থাকবো। তো এই যে যেটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা বহুত বেশি ইম্পর্টেন্ট। তুমি দেন ভালোভাবে দেখিলেই নোটসটাইন পুরা এখানেও গ্রুপও দেওয়া আছে, দেখিলেই। তো কালকে রাত্রে আমি ভিডিওটা রেকর্ড করছি লম্বাভাবে, পরে দেখি অনেকটা করাপ্ট হয়ে গেছে গিয়া। তো হাফ এখানেও রেকর্ড হয়েছে, নেক্সট পার্টটা আমি দিয়ার ওটাই তুমি তাই দেখো যে প্রসেসটা হয়েছি, প্রসেসটা ফলো করো। আর ভেরি সুন আমি আপলোড করি। আর তোমাদের এক্সামের আগে মোটামুটি আমি পুরা একটা গাইড দিয়া দিমু। যারা একদম জিরো আসলায়, তারা যদি ভিডিও দেখলে মোটামুটি বেনিফিট হইব, এক্সামও গিয়া ভালো একটা স্কোর করতে পারবা। সবরে গুড নাইট জানাইয়া আজকের ভিডিও এখনও শেষ করলাম। আর নিজের বন্ধু বান্ধব সবার লগে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও, ইনস্টাগ্রামও যদি পোস্ট পাও, তাইলে এখানেও রিশেয়ার করিও। আর পরে মোটামুটি যাতে পুরা বরাকবলি রিজিয়নও ভিডিওটা পৌঁছে যায় গিয়া। I wish you all the very best for your examination today.